অনেকটা চড়াই উতরাই পেরিয়ে এই ভিউগুলো দেখতে হয় নর্থ সিকিমে। নর্থ সিকিমের এই সুন্দর সুন্দর ভিউগুলো দেখার জন্য অবশ্যই তোমাদেরকে কিন্তু নর্থ সিকিম আসতে হবে। বিশেষ করে যারা গুরুদম্মাল লেক এর আগে গেছো তারা এই ভিউগুলো কিন্তু দেখে থেকেছো। এই ভিউগুলো হয়তো এবছর আর মানুষ দেখতে পাবে না, কারণ এবছর গুরুদম্মাল লেক কিন্তু এখনও পর্যন্ত খোলেনি। এই ভিডিওটা কিন্তু আগের বছরের এই সময়কার। তো তোমরা প্লিজ এটা ভুল করো না যে এবছরের গুরুদম্মাল লেক কিন্তু খোলা আছে। না বন্ধুরা, এবছর কিন্তু গুরুদম্মাল লেক এখনও পর্যন্ত খোলেনি। যে ভিউগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই ভিউগুলো কিন্তু অ্যাকচুয়ালি আগেকার বছর আমরা কিন্তু অনেকগুলো বন্ধু মিলে, বাইকার বন্ধু মিলে গুরুদম্মাল লেকের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিলাম। তখনও কিন্তু ঠিক এরকম বর্ষার মরশুম ছিল এবং রাস্তাঘাটে চারিদিকে কিন্তু বৃষ্টি, তোমরা দেখে বুঝতে পারছো বৃষ্টি কিন্তু তার আগের দিনও হয়েছিল। তো এই প্রাকৃতিক বৃষ্টি এবং বরফ সব কিছুই কিন্তু আমাদের ভাগ্যে বা কপালে কিন্তু ছিল। তো আমরা কিন্তু সব কিছুই পেয়েছিলাম এবং রাস্তাটা কিন্তু নতুনভাবে কিন্তু তৈরিও হচ্ছিল। এই সমস্ত রাস্তাগুলো কিন্তু এবছর কিন্তু আরও অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এবছর কিন্তু আর রাস্তাগুলো নেই বললেই চলে। আর এরকম সিকিমের ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে যাতে তোমরা এই ভিডিওগুলো না মিস করো। আর এই সুন্দর সুন্দর ভিউগুলো কিন্তু আমরা প্রতি বছর দেখতে চাই, কিন্তু আমরা এবছর আর দেখতে পাবো না। পুজোর আগে খোলার কোনো রকম চান্স কিন্তু গুরুদম্মাল লেক এবছর নেই। এবছর কিন্তু যেটুকু খুলবে সেটা কিন্তু দেখা যাচ্ছে 2025 সালের আগে গুরুদম্মাল লেক খোলার কোনো রকম চান্স নেই। অনেক বাইকার বন্ধুরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে, আমরা সবাই দাঁড়িয়ে পড়েছিলাম ফটো তোলার জন্য। এই সুন্দর সুন্দর ভিউগুলো দেখলে কিন্তু সবার ইচ্ছা করে একটু দাঁড়িয়ে পড়তে। আর এত সুন্দর ভিউ তোমাদেরকে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। এই ভিউগুলোর জন্যই কিন্তু আমরা বারবার আসি। আর এখান থেকে গুরুদম্মাল লেক যেখানে আমরা রয়েছি এখন, এখান থেকে কিন্তু গুরুদম্মাল লেকের ডিস্টেন্স মাত্র আধ ঘন্টা। জাস্ট 15,000 ফিট ক্যাফের কাছাকাছি আমরা ছিলাম।